হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা তোমাদেরকে ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে যুদ্ধ ও চুক্তি। তো ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে এবং ভারত পাকিস্তান এখন বেশ চর্চার বিষয় হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা যুদ্ধ ও চুক্তি রিলেটেড যা যা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর হতে পারে তাই নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে কোন বছরে ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্দ যুদ্ধের সমাপ্তি হয়? রাইট অ্যান্সার কি হবে এখানে? তাশখন্দ যুদ্ধের সমাপ্তি হয় ভারত পাকিস্তান যুদ্ধ 1965-তে। ভারত পাকিস্তান যুদ্ধ 1965-তে এই তাশখন্দ যুদ্ধের সমাপ্তি হয়। তাশখন্দ ঘোষণাপত্র কি ছিল? তো ভারত পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল যা 1966 সালের 10ই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল, যা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সমাপ্তি করেছিল। ঘোষণাপত্রে স্বাক্ষরকারীরা কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন, এবং মোহাম্মদ আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ জম্মু ও কাশ্মীর রাজ্যের সম্পদ এবং জনসংখ্যার নিয়ন্ত্রণাধিকারের জন্য হয়েছিল। তো এই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং পারলে অবশ্যই লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে কোন ভারত পাক যুদ্ধের পর সিমলা চুক্তি হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা কোনটা করব? ভারত পাক যুদ্ধ 1971। ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 3 মে 1999 ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ হয়েছিল। 4 নম্বর দেখো, মোহাম্মদ গজনবীর ভারতের উপর সবচেয়ে বড় আক্রমণ কত নম্বর ছিল? কারণ মোহাম্মদ গজনবী 17 বার আক্রমণ করেছিলেন। তো এটি কত নম্বর ছিল যেখানে গুজরাটের সোমনাথ মন্দির লুট করেছিল? তো রাইট অ্যান্সার এখানে কি হবে? গুজরাটের সোমনাথ মন্দির লুট করেছিল, এটি ছিল 16 নম্বর আক্রমণ। পানিপথের যুদ্ধ ইতিহাসের এক প্রসিদ্ধ যুদ্ধ। পানিপথের স্থল কোন রাজ্যে অবস্থিত? এই পানিপথ স্থল কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে হরিয়ানায়। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? জেনে রেখো 14 জানুয়ারি 1761-তে তৃতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-তে। ম্যাঙ্গালোর চুক্তি কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। সালভাইয়ের সন্ধি কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর পর্যন্ত চলেছিল? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল কত বছর পর্যন্ত? 6 বছর। 6 বছর চলেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর চলেছিল, জেনে রেখো। পলাশির যুদ্ধ স্থানের পলাশি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে অবস্থিত। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757-তে। ইংরেজ ও সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল এবং ইংরেজ বিজয় হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, পলাশির যুদ্ধে ইংরেজি সেনার নেতৃত্ব কে দিয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নে রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন? বাংলার নবাব হয়েছিলেন মীর জাফর। নেক্সট প্রশ্ন, চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল চৌসারের যুদ্ধ। কলিঙ্গয়ের যুদ্ধ কবে হয়েছিল?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বে। এবং জেনে রেখো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক ও রাজা অনন্ত পদ্মনাথনের সাথে এবং জয়ী হয়েছিল কে? অশোক। 14 নম্বর প্রশ্ন, মোহাম্মদ গজনবীর সাথে যুদ্ধ করা প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? প্রথম ভারতীয় শাসক ছিলেন কে? রাজা জয়পাল ছিলেন। মোহাম্মদ গজনবীর সাথে যুদ্ধ করা প্রথম ভারতীয় শাসক রাজা জয়পাল। চন্দাবরের যুদ্ধ কবে হয়েছিল? চন্দাবরের যুদ্ধ হয়েছিল 1194-এ। এবং জেনে রেখো চন্দাবরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ গৌরী ও রাজা জয়চন্দ্র। এবং জয়ী কে হয়েছিলেন? মোহাম্মদ গৌরী। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1191-এ হয়েছিল প্রথম যুদ্ধ। কার সাথে? মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়েছিল। জয়ী কে হয়েছিলেন? পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো এখানে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1192-এ। কার সাথে? মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহান। এবং এটাতে কিন্তু জয়ী হয়েছিল মোহাম্মদ গৌরী। নেক্সট প্রশ্ন, তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1215-তে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 21শে এপ্রিল 1526-এ। 21শে এপ্রিল 1526-এ অপশনের রাইট অ্যান্সার। কাদের মধ্যে হয়েছিল? তো বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। বাবর ও ইব্রাহিম লোদি। জয়ী কে হয়েছিলেন? বাবর। খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এখানে? খানুয়ার যুদ্ধ হয়েছিল 16ই মার্চ 1527-এ। কার সাথে হয়েছিল? তো বাবর ও রানা সঙ্গের সাথে হয়েছিল। এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল কে? বাবর। ঘাগরার যুদ্ধ কবে হয়েছিল? ঘাগরার যুদ্ধ হয়েছিল 6ই মে 1529-এ। কার সাথে হয়েছিল? বাবর ও মোহাম্মদ লোদি। বাবর ও মোহাম্মদ লোদির মধ্যে হয়েছিল। এবং বিজয়ী কে হয়েছিলেন? বাবর। চৌসারের যুদ্ধ কবে হয়েছিল? চৌসারের যুদ্ধ হয়েছিল কবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশনে 26শে জুন 1539-এ। কার সাথে হয়েছিল? শেরশাহ সুরি ও হুমায়ুনের মধ্যে হয়েছিল। বিজয়কে শেরশাহ সুরি এবং সুর সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন শেরশাহ সুরি। কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 1540-এ হয়েছিল। এবং শেরশাহ সুরি ও হুমায়ুনের মধ্যে হয়েছিল। এবং বিজয় হয়েছিল শেরশাহ সুরি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 5ই নভেম্বর 1556-তে। 5ই নভেম্বর 1556-তে হয়েছিল। কার মধ্যে হয়েছিল? আকবর ও হেমুর মধ্যে হয়েছিল। তো এখানে বিজয় হয়েছিল জয়ীকে আকবর। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 23শে জানুয়ারি 1565-তে। দক্কনের সুলতান ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে হয়েছিল এবং বিজয় হয়েছিল দক্কনের সুলতান। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 18ই জুন 1576-এ। আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল। এখানে বিজয় হয়েছিল কে? আকবর। প্রথম কর্ণাটক যুদ্ধ কবে হয়েছিল? প্রথম কর্ণাটক যুদ্ধ হয়েছিল 1740-48-এ। গভর্নর ভূপালে ও কর্ণাটকের নবাব আনবির উদ্দিন।
এবং জয়ী কে হয়েছিল? জয়ী হয়েছিল রূপালে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি 1749 থেকে 54 তে কি হয়েছিল? দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এবং ফ্রান্সিসি ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল, জয়ী এখানে হয়েছিল ব্রিটিশ সেনারা। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? 1756 থেকে 63 ভারতের ইংরেজি সেনা ও ফ্রান্সিসি সেনাদের মধ্যে হয়েছিল, এখানেও জয়ী হয়েছিল ইংরেজি সেনা। এছাড়াও দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-তে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1769, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799। নেক্সট প্রশ্ন দেখো এখানে, ভারত চীন সীমান্ত যুদ্ধ কবে হয়েছিল? ভারত চীন সীমান্ত যুদ্ধ হয়েছিল 1962-তে। কাদের মধ্যে হয়েছিল? তো চীন ও ভারতের মধ্যে হয়েছিল এই যুদ্ধ এবং কিছুদিন পর্যন্ত যুদ্ধ হওয়ার পর একপক্ষীয় যুদ্ধ বিরামের ঘোষণা হয়, ভারতকে নিজের সীমার কিছুটা জায়গা চীনকে ছেড়ে দিতে হয়। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, ভারত পাক যুদ্ধ কবে হয়েছিল? তো ভারত পাক যুদ্ধ হয়েছিল কবে? 1965-তে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল এবং এখানে বিজয়ী কে হয়েছিল? ভারত। নেক্সট প্রশ্ন দেখো, ভারত পাক দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ভারত পাক দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1971-এ। ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল এই যুদ্ধ এবং যুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান এবং ফলস্বরূপ বাংলাদেশ এক স্বতন্ত্র দেশ হয়েছিল এবং ভারত বিজয়ী হয়েছিল। কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। কার্গিল যুদ্ধ কবে হয়েছিল এটি কিন্তু মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছিল এবং পাকিস্তানের হার হয়েছিল। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে